গাইস ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো আজকে দেখছো যেমন আগের ব্লগটাতে দেখালাম যে গ্রামে এসেছি, তো আজকে মানে গ্রামের পুরোটা ঘুরে দেখাবো। যে এদিকে জমিতে আছে, বাগানে যাবো, তো একটা আমাদের এখানে বাজার আছে, ওইখানেও বেশ গিয়ে একটা দেখাবো, কালীগঞ্জে বাজার যেটা বলে। আর গঙ্গা আছে আমাদের এখান থেকে কাছেই, ওইখানে গঙ্গার ধারেও যাবো। দেখছো এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়িটা, আর এখানে সামনে একটা মাঠ আছে, এখানে সব গ্রামের ছেলেরা সব খেলা করে। তো চলো এবারে বাজার যাই। যেতে যেতে তোমরা সিনেমাটিক বা রাস্তার অনেক ভিউ আছে, দেখবে ভালো ভালো ফোরস অনেক চাপ হচ্ছে, তো ওইগুলো তোমরা দেখো আর এনজয় করো। এখানে দেখছো পুরো রাস্তার পুরো ভিউটা হেভি সুন্দর লাগছে, চারিদিকে কলা গাছ আছে, তারপরে এদিকে পুরো সরষে চাষ হচ্ছে। সামনে এখানে একটা গুড়ের মিল আছে, আখের গুড়ের মিল, এটা বাজার থেকে আসার সময় একবার ঘুরবো, তো তখন দেখাবো যে অনেক রকমের গুড় হচ্ছে। আখের গুড়ে 3-4 রকমের কিছু করে অনেক, ওই সিস্টেমের গুড় একবার দেখে দেবো তোমাদের। এইটা এখন পলাশি রোড উঠলাম, এটা যে পলাশি সে যুদ্ধ হয়েছিল ওই রোডটা, এটা 1757 সালে যে যুদ্ধ হয়েছিল পলাশির ওইটাই। এখন দেখছো পুরো পিচ দিয়ে হেভি পুরো চকচকে করা আছে। এইখানটা সেই মেন সেই পলাশির যুদ্ধটা হয়েছিল 1757 সালে। এদিকেও রাস্তা দিয়ে যেতে অনেক আম গাছ আছে, অনেক খেজুর গাছ দেখতে পাচ্ছি এদিকে। এখানে রোডের ভিউটা দেখো তোমরা। রোডে আস্তে আস্তে অ্যাড যেটা দেখতে এলাম, এখানে একটা চাল মিল আছে, এখানে গ্রামীণ এলাকা তা অনেক কিছু হেভি ডেভেলপ হচ্ছে আস্তে আস্তে। এইখান থেকে পুরো এন্ট্রি আছে মনে হয়, সব প্যানেলগুলো বেরিয়ে আছে। এই দিকটাতে এই দিকটাতে এন্ট্রি গেটটা, এখানে ভিতরে অনেক কিছু আছে মালপত্র, ভিতরে অনেক সিকিউরিটি আছে, তো এমনি নর্মাল যার লোককে ঢুকতে দেবে না সহজে। দেখছো গ্রাউন্ডের পাশে একটা কালী মন্দির আছে, কালী মন্দির দেখতে হেভি লাগে। বড়টা মানে কালী মন্দির, বড়টা হচ্ছে ও বড়টা এখানে বাঁ দিকে যেটা দেখছো অরেঞ্জ কার্ড, এটা হচ্ছে শিব মন্দির, আর ডান দিকে একটা মন্দির দেখতে হচ্ছে ওটা হচ্ছে কালী মন্দির। তো দুদিকে দেখতে হেভি লাগে, তো চলো একটা ঘুরে দেখা যায় ভিতরে। এখানে যাই শিব মন্দির সামনে এলাম, পুরো উপরে অনেক রকমের ডিজাইন করা আছে, এদিকে ঠাকুর আছে, এখানে দুটো হাতির মাঝে মিডিয়া নারায়ণ আছে, তারপরে ডান বাঁ দিকে একদম দেখতে পাচ্ছি একটা ব্রহ্মদেব আছে, তারপর ডান দিকে একদম ভোলে বাবা আছে, শিব, পিছনে অনেক রকম আরও ঠাকুরের অসুর আছে দেখতে পাচ্ছি পিছনে এই মিডিলের ফাঁকটাতে। আর এখানে পুরো তিনটে পিছনে বড় বড় পিলার টাইপের করা আছে, দেখতে ডিজাইনটা হেভি লাগে। মন্দিরের চূড়া বলো এগুলোকে, আর উপরে সে রাম ঝান্ডাও লাগানো আছে তিনটে বেশ। এইখানে মিডিল দেখতে পাচ্ছি একটা রাধা কৃষ্ণ আছে, রাইট সাইড এদিকে শিব মন্দির, শিব ঠাকুরটা আছে। এখন মন্দিরটা আপাতত বন্ধ আছে, তো ভিতরে এখন ঢোকা যাবে না। এখানে শিব ঠাকুর এই সাইড থেকে বাইরে থেকে এসে তখন দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ কিনা এখানে এই যে এখানে দেখতে পাচ্ছি ওগুলো শিব ঠাকুরটা হেভি লাগছে দেখতে বেশ। আর বাইরে বেরিয়ে এখানে অনেক তুলসী গাছ আছে, পাশে এখানে ছোট ছোট ফুল আছে, কাটিং করে রাখা আছে, হেভি লাগছে দেখতে। তো শিব মন্দিরের পাশে যে কালী ঠাকুরটা দেখালাম, এটা খুব জাগ্রত ঠাকুর। বিকজ এখানে রোড আছে, তো আগে এখানে রোডে অনেক অ্যাক্সিডেন্ট হতো, ওই বিষয়ে এখানে সামনে পুরো কালী ঠাকুরটা করা আছে দেখতে পাচ্ছ, ওখানে পুজো করা আছে অনেকেই। আর এদিকে একটা ট্রাকও নিয়ে এসছে একটা, এখানে ট্রাকও পুজো করা হচ্ছে যেমন। এইদিকে সব দেখছো অনেক জাগ্রত ঠাকুর, আর পিছনে পুরো ব্যাকগ্রাউন্ডে দেখছো অনেক গাছপালা আছে, দেখতে কিন্তু হেভি সুন্দর লাগছে। সেইখানে একটা যে কালী ঠাকুরের পাশে এটা সেই ছাগল অনেকে যেমন বলি দেয়, তসলা না কি বলে জিনিসটা, কি একটা নাম যায় না, তোমরা জানলে কমেন্টে বলবে। আজকে যেমন দেখি না পুরো কালী ঠাকুরটা, আজকে কিন্তু শনিবার, তো বেশ ভালোই হলো, কালী ঠাকুরটা একটা দর্শনও হয়ে গেল। আর এখানে ঠাকুরটা অনেক জাগ্রত ঠাকুর বলে। তো এখানে যেমন রোডটা দেখছো বানিয়েছে, যখন আগে এই জায়গা করে অনেক অ্যাক্সিডেন্ট হতো, তো সেই জন্য এখানে পুরো মন্দিরটা বানানো হয়েছে। গাইস এইটা হচ্ছে কালীগঞ্জ বাজার, কালীগঞ্জ বাজারে ওই পলাশি রোড থেকে ঘুরে সেখানে বাজার ঢুকে গেলাম। ছেনা পরোটা একটা পাওয়া যায় হেভি ফেমাস, তো ওইটার দোকানে যাচ্ছি, তো খেতে কিন্তু আমার হেভি লাগে। আমাদের ওইদিকে তো বেসিক্যালি পাওয়াই যায় না, এই গ্রামে জানি আপাতত। এই যে এইখানে এই দোকানটা হচ্ছে, এটা কি নদিয়া মিষ্টান্ন ভান্ডার, এইটা হচ্ছে সেই ছেনা পরোটা দোকানটাতে। চলো ভিতরে যাই, খাই কেমন লাগে দেখাবো। গাইস এইটা হচ্ছে সেই ছেনা পরোটা, যেটা আমরা বলছিলাম 10 টাকার যেমন খাবে সেই হিসাবে বিক্রি হয়। এটা ওজন করে বিক্রি হয় না, 250, 100, 500 যে যেমন নেবে। এটা হচ্ছে ছেনা পরোটার এখানে তরকারিটা, খেতে কিন্তু হেভি মিষ্টি মিষ্টি লাগে বেশ। এটা আমাদের দিকে বেসিক্যালি পাওয়া যায় না, গ্রামে আসে তখন এদিকে বেশ খেতে হেভি লাগছে। তো চলো খাই, তারপরে বলছি কেমন লাগলো। ছেনা পরোটা খেয়ে বেরলাম, তারপরে এদিকে যেটা একটা যাচ্ছি বুড়িমাতলা একটা বলে, ওইখানে সেই কালী ঠাকুর আছে বিশাল বড় ফেমাস, পুরো অল ইন্ডিয়া ফেমাস ওটা। তো এইটা হচ্ছে কালীগঞ্জের বাজারটা, এইটা দিয়ে যেতে হয় বেসিক্যালি। এখানে দেখছো অনেক লোক আছে, অনেক বাজার আছে। আমি যেটা ছেনা পরোটা খেলাম, খেতে কিন্তু হেভি লাগলো, পুরো বড়টা মিষ্টি মিষ্টি, তরকারিটা মিষ্টি মিষ্টি হেভি লাগলো। ছোলা আর কি থাকে, আর কি থাকে, ছোলা আর ছোলা থাকে, আলু থাকে, ফুলকপি থাকে, ছোলা আলু ফুলকপি, খেতে কিন্তু হেভি লাগলো, ঘ্যাট ঘ্যাট টাইপের বটে। পরোটাটাও ছেঁড়া পরোটা, সে রুমালি রুটি যেমন হয় দেখেছি অনেকে, রুটি টাইপের বড় মতো বানায় দিয়ে ওটাকে ছিঁড়ে ছিঁড়ে ওজন করে, বা যে যেমন খাবে 20 টাকা 30 টাকার সেই হিসাবে বিক্রি হয়। তো চলো এবারে বুড়িমাতলায় যাই, ওটাও যেমন
বললাম পুরো অল ইন্ডিয়া ফেমাস গাইড দেখাবো এখানে। এটা হচ্ছে বুড়িমাতলার গেটটা, যেমন চলে এলাম সামনে দেখতে পাচ্ছ পুরো বড় মতো একটা গেট করা আছে। আর ডান দিকে ব্ল্যাক কালারের যে গেটটা আছে এর ভিতরে আছে বুড়িমা ঠাকুরটা। তো এইদিকে তো এই ভিতরটাতে আছে বুড়িমা ঠাকুরটা। তো চলো ভিতরে ঢোকা যাক, কি দেখা যাক। খোলাই আছে মনে হচ্ছে। তো এইটা হচ্ছে পুরো বুড়িমা ঠাকুরের মন্দিরটা। এখানে যেমন বেসিক্যালি দেখতে পাচ্ছ ভিতরে এই যে ঠাকুরটা আছে, যখন কালী পুজোর সময় হয় তখন পুরো বড় মতো ঠাকুরটা আসে, পুরো ছাদ পর্যন্ত দেখছো অত বড় মতো পুরো ঠাকুরটা আসে। যখন ভাসা হয়ে যায় তারপরে এখন একটা ফটো থাকে, ওইটা দিয়ে পুরো ভালো করে পুজো করা হয়। আর গাইস এইটা হচ্ছে পুরো কালীগঞ্জের বুড়িমা ঠাকুর। এটা পুরো গুগলে সার্চ করলে তোমরা দেখবে পেয়ে যাবে টপে একদম কালীগঞ্জের বুড়িমা ঠাকুর সার্চ করো যে কেউ। তো এখানে তোমরা এটা দেখতে পেয়ে যাবে। এটা দেখে বেশ হেভি লাগলো। আজকে এমনিতেই শনিবার, তো দু জায়গায় কালী ঠাকুরের দর্শন হয়ে গেল। সেইটার বুড়িমা ঠাকুরের পিছনে আর একটা আছে, এটা এখন আপাতত বন্ধ আছে। এটা যেমন সেই পারিবারিক সম্পর্কে যেমন মানুষের বলে না যে মাসি পিসি যেমন হয়, তো ওইটারই আগেকার সময় এর মাসি ছিল বলে। তো এখানে আপাতত বন্ধ আছে দেখতে পাচ্ছি। এদিকে এখন আপাতত দেখিয়ে দিলাম পুরো মন্দিরগুলো বেশ ভালো। তো এবার চলো আর একটা জায়গা আছে, ওইদিকে লোকেশনটা তোমাদের পুরো দেখাবো। পুরো বাজারটা কালীগঞ্জ, এখানে পুরো সবজি ভান্ডারে পুরো বসেছে দেখতে পাচ্ছ, অনেক রকমের বসেছে সবজি। এদিকে সব যত সব সবজি আছে এগুলো সব ন্যাচারাল সবজি। আমাদের শহরে তো সব ইঞ্জেকশন মারা ওষুধ মারা থাকে, এদিকে পুরো ন্যাচারাল, খেতেও টেস্ট হেভি সবজি, বেগুন ফুলকপি যেমন দেখালাম। পাশে হচ্ছে সে মাটির ফ্যাক্টরিটা। তো চলো ভিতরে ঢুকে হয়। ভিতরে ঢুকলাম, এখন দেখছি পুরো মাটির পুরো কাজ চলছে। এখানে সব কাঠ ফাট কেটে এনেছে, এখানে সব কাঠগুলো আছে পুরো মাটিগুলো জাল দেওয়ার জন্য। এখানে সব পুরো কাজ হচ্ছে, পুরো মেশিন ফেসিলিটি চালাচ্ছে দেখছো। এগুলো সব গ্রামে আছে, এগুলো সব বেশি দেখা যায়। মাটি মাখাচ্ছে কি যেমন ময়দা মাখায় না, এটা মাটি মাখাচ্ছে। এটা যেমন ময়দা মাখা অমনি টাইপের বলছে, মাটি মাখাচ্ছে কে জানে, আমার দেখিনি আপাতত। এখানে দাদারা বলে দিচ্ছে এখানে পুরো মাটি বাড়ি নিয়ে আসা আছে। এখানে কাকার এখানে কাজ করছে। এই যে দেখছি পুরো মোটরটা চলছে দেখছো, তোরা পুরো সিস্টেম এই যে দেখছো পুরো মাটির সব কিছু আছে, ফুলের টবের মতো কিছু সিস্টেম করা আছে। তারপর এখানে পুরো চরকির মতো এখানে কাজ চলছে। এখানে চায়ের কাপ দেখতে পাচ্ছি, দেখতে কিন্তু হেভি সুন্দর বানিয়েছে, কাঁচা আছে আপাতত। এইখানে সব পুরো শোকেসের মধ্যে যেমন হয় অমনি সিস্টেম করা আছে এখানে। নেক্সট আবার করবে তখন কেমন লাগলো মাটির একটা কারখানা দেখালাম, তো একটু বলবে। আর এই সামনে এখানে পুরো চায়ের কাপের মতো করা আছে, যেমন এখানে দেখতে পাচ্ছি অনেক কাপ ফাপ রাখা আছে। এখানে যেমন একটা দেখালে সাদা একটা কাপ ছিল কাপের মতো, ওর ভিতরে পরে মাটিটা দিচ্ছে, তারপরে ভিতরে এমনি জায়গায় শেপ চলে আসছে। সেই কাপগুলো দেখছো এগুলো সব এখানে শুকাচ্ছে রোদের মধ্যে। আর এখানে পালিশও করা হচ্ছে দুটোই, মানে এদিকে সব পালিশ করে রেখে দিচ্ছে, এগুলো শুকিয়ে যাবে, শক্ত যেমন হার্ড হয় যেমন কাপ দেখেছো। যেমন হাতেগুলি দেখাচ্ছি, এগুলো দেখছো যেমন এটা এখন আপাতত নরম আছে কাপটা দেখতে পাচ্ছ। এটা এখন আবার পুড়াবে মাটির মধ্যে। এই ব্লগটা একটু বড় হবে, তো তোমরা কিন্তু লাস্ট মিনিট দেখো, দেখতে কিন্তু হেভি লাগবে। মানে গ্রামীণ কালচারটা কেমন, এখানে কী কী আছে, অনেক রকমের তো হয়। শহরে তো এইসব জিনিসগুলো দেখতে পাবে না সহজে, আমাদের দিকে হয় না অত। সেটা তারপরে যেটা এলাম, এটা হচ্ছে আনন্দময়ী মাঠ। এখানে কালীগঞ্জের অনেক বড় মাঠ এটা। এখানে সব ফুটবল খেলা হয়, বাইরে থেকে সব খেলা হয়, ক্রিকেটও হয় মনে না, ক্রিকেটও হয়, বাইরে থেকে সব খেলতে হয়। তারপরে এখানে সব পুলিশরা এখানে যারা সব তারা এখানে সব আসে দৌড়াতে, সকালবেলা খুব রান হয় এখানে বলে। এখনো দেখতে পাচ্ছি এক দুজন দৌড়াচ্ছে। তো গাইস এখন ওই আনন্দময়ী মাঠটার পরে এদিকে একটা এসছি, এটা হচ্ছে গঙ্গা নদীর ঘাট চলে এসেছি। এটা বললাম আমাদের বাড়ি থেকে বেশি দূর নয়, এখন আপাতত গাড়ি নিয়ে আসছি দেখতে পেলে। চারচে এখানে পুরো অফ রোডিং টাইপের করে যাচ্ছি, পুরো সরু রাস্তা দেখছো। পুরো গঙ্গার ঘাটে চলে এসেছি, এদিকে অনেক বড়, আর সামনে থেকে একটু দেখাবো। আর তারপরে এদিকেও দেখছো পুরো সরষে ফুল, এখানে পুরো দেখতে হেভি লাগছে সুন্দর। তার সাথে এখানে ধনে গাছ আর একটা কি এগুলো যে আছে ছোটো ছোটো, এগুলো এখন ধনে পাতা হয়নি, এগুলো বড় হবে তখন ধনে গাছের মতো হয়ে যাবে। এখানে ধনে গাছের পুরো সেন্টও আসছে। সব ঠাকুর ভাষাতে এইটাতে আসে না, আসে দুর্গা পুজো, ঠাকুর, কালী পুজো, যতক্ষণ ঠাকুর পুজো হয় সব এখানে ভাষাতে আসে। গাড়ি যেমন চেসিস হয়, ঠাকুরের চেসিসটা এখানে পুরো উঠে রাখা আছে দেখতে পাচ্ছ। এখানে একটা নৌকা আছে ধারেই, এটাতে আগের খেপে এসে একবার চেপেছিলাম, তখন হেভি লাগছিল। তখন এই ছাদটা ছিল না, গ্রিলটা, এখন এই গ্রিলটা বানানো আছে, দেখতে হেভি লাগছে। পুরো নদীর ধারে দেখছো পুরো। সামনে একটা চিমনি দেখতে হবে দূরে, কুয়াশা আছে বলে অতটা খেয়াল আছে না। এই জায়গা করে একটা চিমনি আছে একদম পাক্কা, এই জায়গাটা করে চিমনি আছে, ওই জায়গাটা করে পলাশি যুদ্ধ হয়েছিল বলে। সেদিকে দেখালাম আমরা, তারপরে এই নৌকাতে কিছুক্ষণ বসেছিলাম, বেশ ভালো লাগছিল। নদীর ধারে হাওয়া দিচ্ছিল, গঙ্গা নদীটা দেখতে বেশ হেভি লাগছিল। এই সামনে তো বেশি গর্ত নেই, তাও আমার মানে গলা পর্যন্ত হাইট চলে আসবে। আমার যেমন 6 ফুট মতো হাইট,
তো সেই অনুযায়ী নৌকাটা পার করলেই অদূর পর্যন্তই আমার এত পেট পর্যন্ত পুরো ডুবে যাবে। আর তারপরে মিডিল করে যদি যাওয়া হয় মিনিমাম 200-300 মিটার তো গর্ত হবেই। তো আমরা তো একই সাঁতার জানি না, তারপরে আবার এত গর্তের মধ্যে ওই জন্য গঙ্গাতে যাওয়াই রয়েছে। এই যেখানে একটা দেখছো এর সব মাছ ধরা ছিপের টাইপের আছে, হ্যাঁ বৃত্তি, এগুলো বৃত্তি টাইপের বলছে। এগুলো পুরো জলে ভরে দিলে এইগুলোতে ছোটো ছোটো মাছ ফাঁসবে। আর এগুলোতে সব বড় বড় কাতলা রুই যেমন হয়, চিংড়ি মাছও হয় যায় এইগুলোই। আর এগুলো সব রুই কাতলা সব বড় বড় ঢুকবে হেভি অনেক সিস্টেম। আর এইগুলো তো ছোটো ছোটো নৌকা করা আছে মনে হচ্ছে। আর এইগুলো মাছ ধরার জন্য এইগুলো নেমে যায় গঙ্গায়। বাপরে কত ছোট ছোট নৌকা, এইগুলো রিয়েল নাম আছে ডুঙা বলে। ডুঙা, এগুলো ডুঙা নামে বলছে। এটা অনেক ছোট, বসলে তো একবার ডুবে যাওয়ার মতো অবস্থা। এক কর্কেট দিয়ে তৈরি হয়, টিন বিশাল ছোট তো এগুলো, ভয় লাগে না লোকগুলোর। এখানে পুরো এখন আপাতত কোনো নৌকা নেই দেখো। তো চলো এখানে তো পুরো ঘোরা হলো, তো এবারে যাই বাইরে। তো গাইস এখন যা দেখলে, আগে তো সব জায়গায় পুরো ঘুরে দেখানো, এখন লাস্ট লোকেশন যেটা, এটা হচ্ছে আমাদের বাগানটা। এদিকে পুরো জমি যেটা চাষ হচ্ছে পুরো দেখতে পাচ্ছ। আর সামনে এটা হচ্ছে পাঞ্জাবি রাই, তেল হয় এটা থেকে। তারপরে ওইদিকে সব ধান ফান আছে, ওইদিকে সরষে আছে, পিছনে যেমন দেখছো সরষে আছে। আর ওইগুলো হচ্ছে জব। কোনগুলো? আর হ্যাঁ ওইগুলো যেগুলো উপরে বেরিয়ে আছে না, এই যে জিনিসগুলো, এগুলো হচ্ছে জব। তো আমার দেখছো পুরো চারিদিকে গাছপালা আছে, মানে পুরো চাষ করা আছে। আর মিডলে এই সরু সরু রাস্তাগুলো, এইগুলো দিয়ে হেঁটে আসতে হয়। এদিক দিয়ে পুরো ঘুরে ঘুরে অফরোডিং করে করে এদিক দিয়ে এলাম। এদিকে পুরো আম গাছ আছে, লিচু গাছ আছে, ওইদিকে আরও বাগান আছে। তো চলো একটু সামনে যাই, দেখাবো। এখন আপাতত সামনে যাচ্ছি, দেখতে পাচ্ছি এখানে নিচে পুরো দেখে দেখে যেতে হচ্ছে। নাহলে এদিকে পুরো চারিদিকে গাছপালা, এই চাষের এইগুলো দিয়ে পুরো রাস্তাটা গাঢ় হয়ে গেছে। রাস্তাটা নয়, বেশি মাটির মতো এই করা আছে, পুরো হেঁটে যাওয়ার মতো। তো যারা এখানে ডেলিকার চাষ করে ওদের এখানে যেতে সুবিধা হবে, আমাদের এখানে যেতে বাপরে উঁচু নিচু আছে। আবার এইদিকে সরু মতো একটা রাস্তাঘাট আছে, এক বৃত্তের মতো হবে টোটাল। তো এটার মধ্যে আপাতত হেঁটে যাচ্ছি, দেখছো এইখানটাতে এবার একটু ফাঁকা হলো, এই দিকগুলোতে এলাম। কিন্তু এদিকে দেখছো পুরো রাস্তাটা দেখা যাচ্ছে না, এটার মধ্যে হেঁটে আসতে হলো। গাইস এটা হচ্ছে শীতকালীন ধান বলে, এটা শীতের সময় এই ধানটা হয়। ধানের তো আবার প্রজাতি হয় আলাদা আলাদা। তো এটা যেটা দেখছো এগুলো পুঁতা আছে, এগুলো অনেক রকমের করতে হয়। এখন পুঁতেছে, আবার উঠিয়ে পর আরও কিছু হয় কে সবগুলো করে। এখানে দেখতে ভিউটা কিন্তু হেভি লাগছে। এখানে যেমন হলুদ হলুদ আছে দেখছো, এদিকে পুরো এটা জলের মোটর, এইটা থেকেই জলটা এখানে এসছে। দেখলো সব পুরো ভর্তি করে যে চাষের জমিতে জল দিয়েছে। এদিকে সব মুসুরি আছে, গাদা দেখছো। আর ওইদিকে পুরো ধান চাষ হয়েছে বড় বড়। ওইদিকে একটা পুরো মাছা দিয়ে ঘেরা আছে, ওটা অন্য হবে। আর এখানে যে ঘর দেখছো মোটর চালু হয়, ওইখান থেকে পুরো জল বেরিয়ে আসে। এখানে সূর্যের ভিউটা দেখতে হেভি লাগছে। তো গাইস এইগুলোতে যেমন আগে এটা ধান দেখালাম, তারপরে এদিকে তো বেশি যেমন দেখালাম এগুলো হচ্ছে সব রবি শস্য। বইয়ের ভাষাতে বলতে গেলে রবি শস্য বলে। যেমন ওইদিকে গম আছে দেখছো, গমটা, এদিকে মুসুরি, দুদিকে যেমন মুসুরি আছে এইগুলো। তারপরে ওইদিকে সরষে আছে, এগুলো সব হচ্ছে রবি শস্য। শীতকালে বেশিকাল এইগুলো ভালো করে হয়। তো এইদিকে তো সব আপাতত দেখিয়ে দিলাম যত সব চাষ হচ্ছে। তারপরে এখানে পুরো বাজার, তারপরে গঙ্গা নদী, তারপরে ফুটবল গ্রাউন্ড, তারপরে মন্দির, যত সব দেখিয়ে দিলাম। তো এই ব্লগটা দেখলে পুরো গ্রাম কালচার অনুযায়ী, ভিলেজ কালচার যেমন হয়। তো কেমন লাগলো তোমরা সব একটু বলবে কমেন্টে। আর এখানে আরেকটা জিনিস, এখানে তো এগুলো সব জব চাষ হচ্ছে। আর ওদিকে বাগানগুলো যেমন দেখালাম, এইটা হচ্ছে আম গাছ আছে, ওদিকে লিচু বাগান আছে। আই হোপ কি আজকের ব্লগটা ভালো লাগলো। তো কেমন পুরো গ্রামের কালচারটা যেমন দেখিয়ে দিলাম পুরো, তাহলে তো এমনি ধরনের কিছুই পাবে না, সেটাই তোমরা বলবে কেমন লাগলো। তো আই হোপ কি আজকে ব্লগটা ভালো লাগলো লাগলে ভিডিওটাকে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। তো আবার দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।